হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। ভ্যারাইটি লাইফস্টাইল ব্লগ থেকে সবাইকে জানাচ্ছি ওয়েলকাম। আমি ইস্টার চলে এসেছি আপনাদের সাথে নতুন আরও একটি ব্লগ নিয়ে। আফটার সো লং টাইম দিস ইজ মাই অ্যানাদার ব্লগ। সো কাজের ব্যস্ততার কারণে আপনাদের সাথে শেয়ার করতে পারছিলাম না রেগুলার যে অ্যাক্টিভিটিসগুলো। তো আজকে মনে হলো যে একটু ভালো মন্দ যেহেতু রান্না করছি আপনাদের সাথে শেয়ার করা উচিত। এতে করে হয়তো আপনাদের অনেক টিপস জানা হলো, বা আপনারাও রান্না কিভাবে করতে হয়। হয়তো নতুন যারা ম্যারিড, নতুন নিউ ম্যারিড কাপলসও অনেক আপুরা রান্না বান্না জানেন না। হ্যাঁ, অবশ্যই জানেন, হয়তো টুকটাক জানেন, সব কিছু হয়তো জানেন না, কোনটা একটু কম দিলে ভালো হয়, কোনটা একটু বেশি দিলে ভালো হয়। সো এগুলো আপনাদের জন্যই। তো ভিডিও শুরুতে যেটি বলতে চাই অবশ্যই হচ্ছে, আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অ্যান্ড বেল বাটনে ক্লিক করে ফলো দিয়ে রাখবেন, অ্যান্ড কমেন্টস করে জানাবেন যে আপনাদের কাছে কেমন লাগছে। সো আজকে রান্না করবো হচ্ছে পাবদা মাছ। তো বাজার থেকে অনেক একটু বড় বড় সাইজের কিছু পাবদা মাছ নিয়ে এসেছি। এগুলোকে হচ্ছে ঝাল ঝাল করে ভুনা করব। তার জন্য যা যা ইনগ্রিডিয়েন্টস লাগে সব কিছু নিয়ে নিচ্ছি। আমি একটি ফ্রাই প্যানে হচ্ছে এখানে সামান্য পরিমাণ অয়েল ইউজ করলাম। আপনারা চাইলে আপনাদের পরিমাণ মতো ইউজ করবেন। সো এখানে আমি আধা কাপ পরিমাণ অয়েল, দেন হচ্ছে আমি পেঁয়াজ কুচি সামান্য পরিমাণ, পেঁয়াজ বাটা, রসুন বাটা, তারপর হচ্ছে আপনার মরিচের গুঁড়ো স্বাদ মতো, হলুদ গুঁড়ো 1.5 চা চামচ, লবণ লবণ হচ্ছে 1 চা চামচ পরিমাণ, বেশি দিচ্ছি না, আধা চা চামচ পরিমাণ দিচ্ছি, অ্যান্ড হচ্ছে আপনার গুঁড়া মশলার গুঁড়ো। তো সব মিলিয়ে আমি হচ্ছে দিয়ে এখন মশলাটাকে ভালো করে কষাচ্ছি তেলের মধ্যে। আপনারা দেখতেই পাচ্ছেন, আপনারা কে কীভাবে রান্না করেন জানি না, আমি এইভাবে রান্না করি। তো আমি তেলের মধ্যে মশলাকে ভালো করে কিছুক্ষণ কষাবো। আপনি মশলাটাকে যদি ভালো করে প্রপারলি না কষান সেক্ষেত্রে হচ্ছে আপনার একটি কাঁচা কাঁচা স্মেল থেকে যাবে। সো আমার প্রিভিয়াস ব্লগগুলো আপনার কাছে কেমন লেগেছে, আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। সবসময় চেষ্টা করি একটু ভ্যারিয়েশন রাখার ভিডিওগুলোতে। সো বিভিন্ন ডিফারেন্ট অ্যাক্টিভিটিসগুলো আপনাদের সাথে শেয়ার করে থাকি। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে পাবদা মাছগুলো। এগুলো আমি কেটে ক্লিন করে রেখেছিলাম। তো এখানে আমি প্রায় হচ্ছে আপনার 1 কেজি পরিমাণ আপনার পাবদা মাছ নিয়েছি। সো এগুলোকে আমি দিয়ে দিলাম। ভালো করে ক্লিন করে রেখেছিলাম। এখন এগুলোকে একটু আলতো করে নাড়বো, কারণ হচ্ছে আমরা সবাই জানি যে পাবদা মাছটা একটু সফট হয়, একটু নরম হয়, এটা টেক্সচার অনেকটাই সফট। সো আপনার বেশি জোরে জোরে নাড়া যাবে না, বেশি জোরে নাড়লে হচ্ছে ভেঙে যাওয়ার একটা পসিবিলিটি থাকে, আর মাছ ভেঙে গেলে খেতেও খুব একটা আর ভালো লাগে না। তো আমি একটু আলতো করে জাস্ট মশলাটা যেন গায়ে লেগে যায় তাই হচ্ছে একটু সামান্য পরিমাণ আস্তে করে আলতো করে একটু নাড়াচাড়া করে দিয়েছি। তো আমার দেখতেই পাচ্ছেন মাছগুলো কষানো হয়ে যাচ্ছে, মাছ থেকে হচ্ছে আপনার তেলটা হচ্ছে উপরের দিকে ভেসে উঠছে, মশলাটা জাস্ট হচ্ছে মাছের গায়ে লেগে যাচ্ছে। তো এতে করে হচ্ছে মাছের টেস্টটাও বাড়বে। আমি এখনও পানি দিইনি এ পর্যায়ে। তো আমি মাছটাকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। তো কেমন লাগলো আপনাদের কাছে আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন। এখন আমি এখানে হচ্ছে আপনার 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি, খুব বেশি পানি দিব না, কারণ যেহেতু অলরেডি আমি মাছটাকে খুব ভালো করে কষিয়ে ফেলছি। তো অতিরিক্ত পানি দিলে যেটা হবে যে আপনার ওভার কুক হয়ে যাবে, ওভার কুক হয়ে গেলে মাছটা বেশি সিদ্ধ হয়ে গেলে আর ভালো লাগবে না। তো আশা করি আজকে আপনাদের আমার ভিডিওটি খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার সাথে থাকবেন নেক্সট ভিডিওর জন্য। সবাইকে আজকের জন্য থ্যাঙ্কস সাথে থাকার জন্য, অ্যান্ড থ্যাঙ্কস টু ওয়াচিং মাই ভিডিও। থ্যাংক ইউ।